হ্যালো বন্ধুরা, দীপিকা চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা গেছিলাম দীঘাতে। দীঘায় গিয়ে আমরা কী করেছি কী করিনি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমরা 4 জনে গেছিলাম আর আমরা গোপুসোনাদেরকেও নিয়ে গেছিলাম। তো আজকে আমরা যাবো সব জায়গায় ঘুরতে, যে জায়গাগুলো আছে দীঘার মধ্যে। তো এখন আমরা যাচ্ছি, তো গাইজ এখন আমরা যাচ্ছি মোহনাতে। তো এটা হলো ওল্ড দীঘার উপর থেকে আমরা যাচ্ছি। আর ওল্ড দীঘাটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, কিন্তু যেহেতু গাড়িটা অনেক জোরে চলছে তার জন্য বেশি ছবিটা একটু কেঁপে যাচ্ছে। তো এই ভিউটা দেখো, ভিউটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল, আর এটা কিন্তু অনেক সুন্দর। তো গাইস এখন আমরা যাচ্ছি মোহনার দিকে। তো এটা হলো মোহনার রাস্তা, আর ওই পারে দেখো কত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। তো এটা হলো মোহনা। গাড়িটা না খুব জোরে চলছে, তার জন্য হাতটা খুব নড়ছে, কাঁপছে। তো তার জন্য ভালো করে আমরা দেখাতেই পাচ্ছি না আমরা। তো চলো মোহনাতে গিয়ে তোমাদের সাথে মোহনাটাও ঘোরাবো, আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো মোহনায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি হয়েছে? এটা হলো মোহনার একটা সি বিচ। তো সি বিচটাও কিন্তু খুব সুন্দর লাগছে, রাস্তাটাও ভালো। তো এই দেখো উপরের ভিউটা কিরকম কালো হয়ে গেছে না, এবং মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি পড়বে, এরকম মনে হচ্ছে। তো এখন আমরা অটোতে আছি বলে বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখন আমরা চলে এসেছি মোহনাতে। তো মোহনা এত সুন্দর, এটা দেখো কত সুন্দর, আর আমি এখানে নাচছি ভালো বলে। আর কত মাছ পাওয়া যায় এখানটায়, এটা তোমাদের সাথে একটু পরে দেখিয়ে নেবো আমি। তো চলো আগে মোহনার ভেতরে একটু ভালো করে ঢুকে একটু তোমাদেরকে মোহনাটা একটু দেখানো যাক। তো দেখো কত সুন্দর দোকানপাট সব কিছু বসে আছে, ওটা আমার। আর কত রকমের মাছ, আমার কিন্তু খুব ভালো লাগছে এগুলো দেখতে যাচ্ছি। এই দেখো এখানটাও ইলিশ মাছগুলো খুব সুন্দর, কিন্তু আর অনেক বড়। তো এখানটায় দেখো অনেক দোকানপাট সব কিছু আছে। তো এখন আমরা যাচ্ছি মোহনার ভেতরে, মোহনার নদীটা এটা দেখতে, সমুদ্রটা দেখতে। এখানটায় অনেক দোকানপাট আছে। তো এইটা হলো আমি যাচ্ছি, আর এটা হলো আমার বাবা আমার হাত ধরে আছে। আর এই দেখো এটা পাশে কিন্তু একটা সমুদ্র, আর পাশে একটা নদী আছে, ওটাও খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর জল ঢল। এবার দেখো মোহনার এটা দেখো, মোহনার ভেতরটা একটু দেখে নাও তোমরা, কত সুন্দর মোহনার ভেতরটা। আর এখানে কিন্তু প্রচুর লোকজন গাইস। এই দেখো আমরা এখন মোহনার ভিতরে ঢুকে পড়েছি, এবার আমরা যাব সমুদ্রতে। সমুদ্র এইটা হলো ভালো করে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে নদীটা। তো এখন আমরা ঢুকে গেছি মোহনাতে। এবার দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, আমাদের কিন্তু অনেক সুন্দর লাগছে। যখন অটোতে ছিলাম না তখন কিরকম একটা ভিউটা লাগছিল, তারপরে যখন নামলাম কত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে। কত লোকজন দেখো এখানটায়। আর এটা হলো ভালো একটা নদী, এটা সমুদ্র একটা আর এই দেখো কত সুন্দর ফটো তুলছে, দোকানপাটও ভর্তি আছে। আর এই দেখো এটা হলো নদী, ওই সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে সমুদ্রটা, আমার কিন্তু হেভি লেগেছে ওইগুলো দেখতে। তো আমাদেরকে না বেশি দূর যেতে দেয়নি, কেননা জোয়ার ছিল, তার জন্য যেতে দেয়নি আমাদেরকে। তো যতটা পেরেছি ততটা কিন্তু তোমাদের সাথে আমরা গেছি, তোমাদের সব ভিডিওটা শেয়ার করেছি। তো এখন আমরা নামবো হলো এই সমুদ্রটায়। এই দেখো আবার দিদি কিরকম করে আছে, এই দেখো আমি সমুদ্রে নেমে গেছি। আর এই দেখো এই ঢেউগুলো আসছি, কত বড় ঢেউ দেখো। এই দেখো আমি এখন হাঁটছি, আমার যে আনন্দ হচ্ছে না কি বলবো গাইস তোমারই, আমার খুব আনন্দ হচ্ছে। আর এখানটায় খুব সুন্দর আছে জায়গাটা, কিন্তু খুব সুন্দর। তোমরা দীঘায় গেলে কিন্তু এই জায়গাটা
মোহনাতে গেলে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউ পাবে, খুব সুন্দর আনন্দ পাবে। তো এই দেখো আমি এখন আস্তে করে টুই করে হাঁটার চেষ্টা করছিলাম। তো এখানে যাচ্ছি এবার আমরা অটোয় উঠে গেছি। এখন আমরা যাচ্ছি হলো বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা। তো এখন এবার হোটেলে উঠবো, উঠে গিয়ে এবার খুব মজা করবো, স্নান করবো গিয়ে সেই ব্লগ সেটা। তো গাইস এই অবধি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরের ভিডিওটা আমি পরে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা এসেছি হোটেলে। তো এই অবধি ব্লগটা থাকলেও তো আজকের দিনের মতন টাটা।